আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনে তো চুই ঝালের নামই শুনিনি, আর চুই ঝাল তো খাওয়া তো দূরের কথা, কিন্তু অনলাইনে যুগ দেখেন রে ভাই। খুলনার বিখ্যাত সেই চুই ঝাল আজ অনলাইনে অর্ডার করে রাজশাহী বসে থেকে এই চুই ঝালটা খাচ্ছি। মানে আমি কখনো এই চুই ঝালের নামও শুনিনি বা চুই ঝাল এর আগে দেখিও নি। চুই ঝাল তো খাওয়ার তো দূরের কথা, কিন্তু অনলাইনে অর্ডার করে আজকে আমি সেই চুই ঝাল রান্না করব, সেই খুলনার বিখ্যাত চুই ঝাল গরুর মাংস দিয়ে। তো প্রথমে দেখছেন একটা চুই ঝাল নিয়েছি, নিয়ে চুই ঝাল থেকে চুই ঝালের উপরে যে চামড়ার অংশটা ছিল সেটা আমি একদম ছেঁচে ফেলে দিয়েছি। তো তারপর চুই ঝালটা সুন্দর করে পরিষ্কার করেছি পানি দিয়ে এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল। অবশ্যই মানে চুই ঝাল রান্নাতে সরিষার তেল ব্যবহার করবেন। তো এখানে প্রায় 1 কাপের মতন সরিষার তেল দিয়েছি, 4টে দিয়েছি শুকনা মরিচ, আর দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে যখন হালকা ভাজা হয়ে গেল, এখানে কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এগুলো হালকা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। তো তারপরে দিয়েছি আমি আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। তো সবগুলো মশলা এখন আমি একটু কষিয়ে নেব। তো হালকা পানি দিলাম, পানি দিয়ে মশলাটা কষাতে কিন্তু অনেক ভালো হয়। তো তারপরে এখানে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ, দিয়েছি আমি হলুদের গুঁড়া, দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি আমি ধনিয়া আর জিরার গুঁড়া, আর দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। তো দিয়ে এখন মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো এই মশলাটা আমি 2 মিনিট সুন্দর করে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটার মশলার সাথে না থাকে। তো তারপরে কষানো যখন হয়ে গেল, এখানে আমি একদম টাটকা গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতন। তো 1 কেজির মতন আমি গরুর মাংস নিয়েছি। মাংসটা আগে থেকে ধুয়ে রাখছিলাম। তো মাংসটা এখন আমি একটু ঢেকে দেবো, দিয়ে 5টা মিনিট আমি কষিয়ে নেব। মাংসের গায়ে থেকে যে পানিটা আসে সেটা যদি আগে কষিয়ে নিয়ে তারপরে কষানোর জন্য যদি পানি দেন, তাহলে কিন্তু মাংসটা ভালো লাগে। তো তারপরে আমি মাংসতে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। মাংস কষানো না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না। অবশ্যই মাংস কষানোই কিন্তু সবচেয়ে ভালো। তো তারপরে আমি মাংসটা যখন অর্ধেক কষানো হয়ে গেল, সেখানে আমি দিয়ে দিলাম চুই ঝাল, আর দিয়েছি আমি গোটা রসুন 4টা। তো দিয়ে এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না মাংস থেকে পানিটা একদম শুকিয়ে আসতেছে, একদম উপর থেকে তেলটা ভেসে আসতেছে। তো একদম আমি জাল করতে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন মাংসটা আমি সুন্দর করে নেড়ে নেব এবং তেলের সাথে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু তেলের সাথে হালকা ভেজে দিলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দেব ঝোল। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আবারও আমি একটু ঢেকে দেব, কারণ একটু বেশি ঝোল আছে, আর একটু ঝোলটা আমি মেরবো তার জন্য। তো তারপরে দেখেন কত সুন্দরভাবে চুই ঝাল দিয়ে গরুর মাংসের রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। শীতকালে চুই ঝাল আর গরুর মাংস সাদা ভাতের সঙ্গে যদি থাকে তাহলে কি আর লাগে বলেন। আর যারা তো ঝাল খেতে পছন্দ করেন, আমি বলবো তাদের একবার হলেও চুই ঝালটা খাবেন। মানে অসম্ভব একটি মজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।